উত্তম জীবন চরিত্র, উত্তম আদর্শ, উত্তম জীবন ব্যবস্থা, উত্তম সমাজ ব্যবস্থা, এই সব কিছু কার মাঝে রয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। এতটুকু বলেও আল্লাহ তাআলা আয়াত শেষ করতে পারতেন, কিন্তু এরপরে আল্লাহ তাআলা এই আদর্শ কারা গ্রহণ করতে পারবে, কারা জীবনে এই আদর্শ আঁকড়ে ধরে রাখতে পারবে, তাদের পরিচয় আল্লাহ তাআলা দিয়ে দিল। আল্লাহ এরপরে বলতেছেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। দুই ধরনের মানুষ। কয় ধরনের মানুষ? দুই ধরনের মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে নিজেদের জীবনের আদর্শ হিসাবে আঁকড়ে ধরে রাখতে পারবে। এটা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। এক নাম্বার শ্রেণী কারা? লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহর সাক্ষাতের আশা রাখে। আর ওয়াল ইয়াউমাল আখির, আখিরাত দিনের হাসরের ময়দানের বিশ্বাস যারা রাখে। তাহলে আল্লাহকে যারা বিশ্বাস করে, আখিরাতকে যারা বিশ্বাস করে, তারাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজেদের জীবনের আদর্শ হিসাবে আঁকড়ে ধরতে পারে। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ওয়াযাকারাল্লাহা কাসীরা, যারা আল্লাহকে বেশি বেশি জিকির করে, বেশি বেশি স্মরণ করে, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজেদের আদর্শ হিসেবে গ্রহণ করতে পারে। এবার ফলাফল আমরা মেলাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের জন্য আদর্শ, তবে আমাদের মধ্যে কারা এই আদর্শকে আঁকড়ে ধরে রাখতে পারে? আল্লাহ বলে দিচ্ছেন, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, কেবল তারাই নবীজির আদর্শকে নিজেদের আদর্শ হিসাবে গ্রহণ করতে পারে। এবার আমি মিলাই, আমি কি একজন উম্মত হতে চাই কিনা, হতে পেরেছি কিনা পরে। আগে প্রশ্ন হচ্ছে আমি একজন উম্মত হতে চাই কিনা। কথার কথা, একজন মানুষ যখন কোনো জবে ঢোকে, তখন ওই জব সম্পর্কে তার আইডিয়া কতটুকু, তার অভিজ্ঞতা কতটুকু, এটা কিন্তু প্রশ্নের মধ্যে জিজ্ঞেস করা হয় যে এই সেক্টরে আপনার কর্মদক্ষতা কি, আপনি আগে কতদিন এই সেক্টরে কাজ করেছেন, এটা কিন্তু প্রশ্ন করা হয়। তো আমি যে একজন উম্মত হওয়ার দাবি করব, এর জন্যও আমার কি দরকার আছে? ট্রেনিং দরকার আছে। কিন্তু আজকাল আমরা দুনিয়ার ট্রেনিং নেই। আমি কোথাও কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাচ্ছি, ওখানে আমি কম্পিউটারের প্রশিক্ষণ নেই, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর পড়াশোনা করি। কেন? আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই, আমি একজন ওয়েব ডেভেলপার হতে চাই, তখন আমি কি করি? প্রশিক্ষণ নেই। কিন্তু আমি একজন নবীজির উম্মত হতে চাই, এই ট্রেনিং হয়ও না, আমরা করিও না। এই যে আমরা ট্রেনিং করছি না, ট্রেনিং ছাড়া কখনো আদর্শ কর্মী হওয়া যায় না। দেখবেন 2 দিনের ডিউটি, নির্বাচনের সময় 2 দিন আপনি ডিউটি করবেন, 3 দিন ডিউটি করবেন, এটারও একটা সাব প্রশিক্ষণ হয়। 2 ঘন্টা 3 ঘন্টার আপনি কিভাবে ট্যাকেল দিবেন, কিভাবে মানুষজনকে শৃঙ্খলাভাবে ভেতরে নেবেন, বের করবেন, এই বিষয়ে কি হয়? একটা ট্রেনিং হয়। কিন্তু মজার ব্যাপার হলো, আমি একজন উম্মত হতে চাই, আমি হাসরের ময়দানে নবীজির কর্মী হতে চাই, তার শাফাত আমি পেতে চাই, কিন্তু আমি উম্মত হওয়ার ট্রেনিং করতে চাই। ট্রেনিং এর জন্য ডাকা হয়, কিন্তু আমি আসি না। দেখবেন প্রায় মসজিদগুলোতেই ইমাম সাহেবরা নামাজের পরে 5 মিনিট 10 মিনিট বসেন। এই বসার অর্থ কি? এই বসাটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ নামাজ শেষ করতেন, মুনাজাত শেষ হতো, দোয়া শেষ হতো, নামাজ শেষ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন। সাহাবায়ে কেরামের মনে প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতেন। ওই যে বসাটা, ওই বসাটাই পরবর্তীতে আস্তে আস্তে ধরে রাখতে রাখতে আজকের এই 2026 সালে এসেও মসজিদের ইমামগণ নামাজের পরে 5 মিনিট 10 মিনিট একটু বসেন,
ওই সুন্নতকে মেনে, যে কেউ যদি কারো মনে প্রশ্ন থাকে দ্বীন সম্পর্কে, কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, এই প্রশ্ন যেন তাকে করতে পারে। কিন্তু আমি আর আপনি যেই পরিমাণ ভিডিও, যেই পরিমাণ প্রশিক্ষণ, যেই পরিমাণ ট্রেনিং আমরা করি দুনিয়াকে পাওয়ার জন্য, এর 10 ভাগের 1 ভাগ যদি আমি আর আপনি একজন উম্মত হওয়ার জন্য করতাম, তাহলে হাসরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খুঁজে বের করতেন। কিন্তু আমরা ওই ট্রেনিং করি না, কারণ আমি তো নগদে বিশ্বাসী। বড় আজীব ব্যাপার, আমি খ্রিস্টানদের পছন্দ করি না, কিন্তু খ্রিস্টীয় কালচারকে ভালোবাসি। আমি সনাতন ধর্মকে পছন্দ করি না, কিন্তু সনাতনী আদর্শকে আমি কি করি? পছন্দ করি। সেই বিষয়ে কথা বললে এক এক বিষয়ে অনেক লম্বা কথা হয়ে যাবে, তাই আমি যাচ্ছি না, শুধু টাচ দিচ্ছি। আমি ওই খ্রিস্টান লোকটাকে পছন্দ করি না, কিন্তু তার হাতের ঘড়ির যে স্টাইল মডেল, এটা আমি পছন্দ করি। তার শার্টের যে ডিজাইন, এই ডিজাইনটা আমি পছন্দ করি। তার প্যান্টের যে ডিজাইন, এটা আমি পছন্দ করি। অমুক খ্রিস্টান ব্যক্তি, ইহুদি ব্যক্তি, তাকে আমি পছন্দ করি না, কিন্তু তার জুতার যে ব্র্যান্ড, যে কালার, যে ডিজাইন, এটা আমি কি করি? পছন্দ করি। কারণ আমি সেটা খুঁজি, আমি অনলাইনে খুঁজি বর্তমান সময়ে কোন ব্র্যান্ডের জুতা সবচেয়ে ভালো, সেটা আমি নেব। কিন্তু আমি খুঁজি না নবীজির কোন আদর্শটা মানলে আমি আমার জীবনে সাকসেস হতে পারবো, এটা আমি অনলাইনে খুঁজিও না, তাই অনলাইন আমার সামনে দেয়ও না। বড় মজার ব্যাপার, আজকাল তো আমরা সবাই আধুনিক, আমরা চ্যাটজিপিটি চালাই, এআই আমরা চালাই। আপনি যেই কালচারের মানুষ, একটু ট্রাই করে দেখেন, আপনি তাকে প্রশ্ন করবেন, উত্তর ওই কালচারে দিবে। আমি নিজে এটা প্রমাণ করেছি। আমি প্রশ্ন করেছি, একরকম উত্তর দেয়, একই প্রশ্ন আরেকজন করেছে, অন্যরকম উত্তর দেয়। সে জানে আমার পেশা কি, সে এটা ধরতে পারে, তো অটোমেটিক সে ওই সিস্টেমে কি করে? উত্তর দেয়। আপনার হয়তো অনেক অবাক হচ্ছে যে কিভাবে বোঝে। আপনি 2 দিন চালাইলেই বুঝবেন কিভাবে বোঝে। আপনার রক্তের মধ্যে এটা টাচ আছে। আপনি যেই পেশার মানুষ, এই পেশার টাচ আপনার এই ফিঙ্গারে আছে। কারণ আপনি যখন ব্যাংকে টাকা জমা দিছেন, চাপ দিছেন, তো ওই চাপ পুরো পৃথিবীতে আছে। আপনি ভেবেছেন শুধু ওই ব্যাংক জানে না, পৃথিবী যে কোনো সময় চাইলে আপনার সব টাকা নিতে পারে, কারণ আপনি দিয়ে এসেছেন, সেটার প্রমাণ। যাই হোক, সেই বিষয়েও কথা বললে কয়েক মাস লাগবে, আমি কোনো দিকেই যাবো না, শুধু টাচ দিয়ে যাচ্ছি। ইসলামকে কেন পূর্ণাঙ্গ দিন বলা হয়? আপনি ইসলাম সম্পর্কে জানা শুরু করেন, আপনি হয়রান হয়ে যাবেন যে ইসলামকে আল্লাহ কিভাবে গ্যারান্টেড বললেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ বলতেছেন দ্বীনের বিষয়ে কোরআন যদি তুমি আঁকড়ে ধরো, কোরআনের আমলগুলো যদি দেখো, নবী রাসূলদের মাধ্যমে, সাহাবীদের মাধ্যমে, আকাবিরদের মাধ্যমে, হক্কানি আলেমদের মাধ্যমে যেভাবে বাস্তবায়ন করা হয়েছে, এগুলো যদি আমরা পর্যবেক্ষণ করি, এগুলো গবেষণা করি, এগুলোর উপর মানার চেষ্টা করি, আমার পৃথিবীর অন্য কোনো দিকে তাকানো লাগবে না। আজকাল আপনি বিভিন্ন নিউজে দেখেন, অমুক পণ্ডিত, ইহুদি পণ্ডিত, সে 20 বছর পরে কোরআন পড়ে সে মুসলমান হয়ে গেছে। কি আছে এমন কোরআনে যে 20 বছর সে ইহুদি ধর্মের পণ্ডিত ছিল, এখন সে কোরআন পড়ে মুসলমান হয়ে যাচ্ছে? কি আছে এই কোরআনের মধ্যে? কারণ আপনি খুলেই দেখেন নাই। আপনি নামাজের জন্য ফিক্সড করেছেন, হুজুর কয়টা সূরা লাগে নামাজ পড়তে? 4টা। তাহলে আলহামদুলিল্লাহ আমি 4টাই মুখস্থ করব, কারণ আমার দরকার কয়টা? 4টা। কিন্তু আল্লাহ বলেছেন পুরা কোরআনই তোমার দরকার, পুরা কোরআনই কি আমার দরকার। এখন আমি 4 সূরা পড়ার কারণে এখন ব্যবসা কিভাবে করব, এটার জন্য আরেকজন দুনিয়াদার ফাসিকের কাছে আমার যেতে হয়, যে কথা বলার সময় সিগারেটের ধোঁয়া আমার মুখের মধ্যে ছাড়ে, আমি বসে বসে শুনি, ভালোই লাগে। কিন্তু কোরআন যদি আমি পড়ি, কোরআন আমাকে ব্যবসার শিক্ষাও দিবে। আপনি নবীজির জীবনী পড়েন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আগে যতবার ব্যবসায়ী দল পাঠিয়েছেন, যা লাভ হয়েছে, একজন উম্মি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ব্যবসার দায়িত্ব দিয়ে পাঠালেন, খাদিজা বলতেছেন এর আগে আমার ব্যবসায় যত লাভ হয়েছে, এই রেকর্ড ভেঙে ব্যবসার লাভ নিয়ে ফিরে এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি ব্যবসায়ী ট্রেনিং করেছেন কোথাও? না। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায়, পুরো দুনিয়াটা তার পায়ের নিচে চলে আসে। তখন ব্যবসায় হাত দিবেন, লাভ আসবে। চাকরিতে যাবেন, আপনার সাকসেস আসবে। আপনি বাড়িতে হাত দিবেন, সাকসেস আসবে। দিন থেকে সরে যাবেন,
চাকরি করবেন দিন শেষে জিরো, ব্যবসা করবেন বছর শেষে জিরো, যেখানেই হাত দিবেন ওখানেই শুধু ছাই পাবেন, ছাই ছাই, কিচ্ছু হবে না। আপনি বলতে পারেন হুজুর না আমি ছাই পাইনি, আমি তো 10টা করেছি বাড়ি, 18টা করেছি, 19 নম্বরটার কাজ চলে, কিন্তু যাওয়ার সময় আপনার কাফনের টাকা নিয়ে মারামারি হয়ে যাবে, তো এই 19 বাড়ির লাভ কি? আবার আরেকজন একটা বাড়িও করতে পারে নাই, তার কাফন কয়েক জোড়া এসেছে, এই মানুষটা সফল। যার জানাজার সময় শত শত মানুষের চোখ দিয়ে পানি আসে, আরে এই লোকটা বড় ভালো ছিল, তারে আরো দরকার ছিল এই সমাজে, এর চাইতে বাদশাহী বিদায় আর পৃথিবীতে হতে পারে না। আর আপনার বিদায়ের সময় পিছন থেকে 2 জন তালি দিল যে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে, এর চাইতে জিল্লতি, এর চাইতে অপমানের বিদায় আর হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 2 দিন 42 থেকে 48 ঘন্টা পরে ওনাকে কবরস্থ করা হয়েছে। কেন? সাহাবায়ে কেরাম মানতেই পারতেছিলেন যে এই মানুষ কিভাবে হারিয়ে যায় আমাদের থেকে, এমন মানুষ কিভাবে হারিয়ে যায়, তো তার ওয়ারিসি তো আমরা, তার উম্মত তো আমরা। তার মানে এই না যে একজন মানুষের আপনি দাফন দেরি করবেন, এখান থেকে আবার মাসআলা নিয়েন না, যত দ্রুত দাফন করা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছে যে যত দ্রুত দাফন করা যায়, কারণ সে যদি জান্নাতি হয় সে তার জান্নাতি খাবারের জন্য অপেক্ষা কেন করবে, আর যদি জাহান্নামী হয় তাহলে জাহান্নামের ফেরেশতাদেরকেই আমরা কেন অপেক্ষা করাবো, বাস তাকে বিদায় দিয়ে দাও। সে যদি জান্নাতি হয় জান্নাতে চলে যাবে, জাহান্নামী হলে জাহান্নামের আযাব তার শুরু হয়ে যাবে, দ্রুত কবরস্থ করা সেটা ভিন্ন। কিন্তু আমার আপনার বিদায়ে মানুষ যেন খুশি না হয়, এতটুকু যেন আমি আর আপনি আমাদের জীবনে করে যেতে পারি। দেখবেন প্রায় জানাজায় কতজন মানুষ হচ্ছে এটা বড় বিষয়, কতজন মানুষ আপনার জন্য দিল থেকে দোয়া করতেছে, কতজন মানুষ তাদের চোখের পানি আপনার জন্য ফেলতেছে, এটা হচ্ছে বড় বিষয়। কয়েক লক্ষ মানুষ হলো না, এটার নাম সফলতা না। 3 জন হলো, কিন্তু 3 জনেই চোখের পানি জমিনে ফেলতেছে, আল্লাহ এই মানুষটা বড় ভালো ছিল, আজান হলে মসজিদে 10:30টায় চলে যেত, 11টায় যেয়ে বসে থাকতো। আপনার এই ভালো গুণগুলো যেন তাদের মুখে চর্চা হয়, এমন যেন না হয় আপনি বিদায় হলেন আর চায়ের দোকানে একজন বলতেছে অমুক ভাই থাকলে সিগারেটের দামটা তো সেই দিত। নাউজুবিল্লাহ বলবেন না? হয়তো এরকম আলোচনা, এবার কক্সবাজার যে ট্যুরটা দিলাম এই ট্যুরের খরচটা তো ওই দিত থাকলে। আপনি এমন মানুষ হন যেন আপনার ইন্তেকালের পরে বলে এবার যে মদিনায় আসলাম, যদিও থাকতো আমাদের পিছনে মদিনায় আসার জন্য পাগলের মতো ছুটতো, এমন কথা যেন বলে। আপনি ওই মানুষ হন। মুয়াজ্জিন সাহেব যেন বলে আহারে আজান শেষ করতে না করতেই ডান পাশে দেখতাম লোকটা এসে বসে পড়তো, এমন ফিল যেন মুয়াজ্জিন সাহেবের দিলের মধ্যে হয়, খতিবের দিলের মধ্যে যেন এটা আসে, আহারে ওই লোকটা নাই, ওই লোকটা যদি থাকতো, এমন ফিল যেন আপনার খতিবের মধ্যে আসে। তবে আপনি একজন বাদশাহ, দুনিয়ারও বাদশাহ, আখিরাতেও আপনি বাদশাহ, আল্লাহ আপনাকে বাদশাহ বানাবেন। আপনারা সকলেই জানেন যে হাফেজে কোরআন যারা কি হাফেজে কোরআন, আজকাল তো আমরা ইঞ্জিনিয়ার বানানোর জন্য পাগল হয়ে যাই। আমার একটা ছেলে ডাক্তার, বুকের মধ্যে থাপ্পড় দিয়ে বলে হুজুর দোয়া করেন, 2টা ছেলে ডাক্তার, 3য়টার পড়া চলতেছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একজন সন্তান, কয়জন? একজন সন্তান যদি হাফেজ হয় তার বাবা মাকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা এমন নূরের মুকুট পরাবেন, সূর্যের আলোর চাইতে কয়েক লক্ষ কোটি গুণ বেশি আলো পুরো ময়দানে মাহশারের মধ্যে ছড়িয়ে যাবে, এমন মুকুট আল্লাহ পরাবেন। একটা ছেলে যদি হাফেজ হয়, ভাই একটা ছেলে। কিন্তু আজকাল আপনি সমাজে তাকিয়ে দেখেন না, সালাম কে আগে পায়? যার 2টা ছেলে ইঞ্জিনিয়ার। সালাম কে আগে পায়? যার একটা ছেলে অস্ট্রেলিয়ায় থাকে, কানাডায় পাঠাচ্ছে আরেকজনকে, সে আগে সালাম পায়। কিন্তু হাফেজের বাবা যিনি, উনি তো রিক্সা চালান, উনি তো বাসের ড্রাইভার, উনি সবজি বিক্রি করেন, তাই ওনার মূল্য নাই। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন তোমার মূল্য স্বয়ং আল্লাহ হাসরের ময়দানে পুরো কুল কায়নাতের সামনে আল্লাহ। এজন্য যুবক ভাইরা যারা আছেন, আপনাদের কাছে একটা অনুরোধ, নিয়ত করে আপনি প্রতিদিন 1 লাইন করে পড়েন, 1 শব্দ পড়েন। আগেও আমি এই কথাটা বলেছি, এটা অনুরোধ করে আবারও বলতেছি। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে একজন হাফেজ হিসাবে উঠাবেন। শুধু তাই না, আপনার বাবা মাকে আপনি যে দিতে পারেন না এই কষ্ট,
পৃথিবীর এমন কোন সন্তান পাওয়া যাবে না, সে যদি ভালো আদর্শ সন্তান হয়, যে তার মনের মধ্যে এই কষ্টটা নাই যে আমি আমার বাবা মাকে দিতে পারলাম না, খাওয়াইতে পারলাম না, এই কষ্টটা নাই। এটা এমন কোন সন্তান নাই পৃথিবীতে। বরং প্রতিটা সন্তানের মাঝে এই দুঃখ আছে। আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে আপনার বাবা মা যদি এখন থাকতো কি করতেন, বলতো আমি যা পাই সব দিয়ে দিতাম। গতকালকে একটা আরবি বাক্য পড়তেছিলাম 2 লাইনে, যে একজন সন্তান আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাকে আপনি এই পরিমাণ সম্পদ দেন যেন আমার মাকে আমি বলতে পারি, মা তোমার যা ইচ্ছা কিনো, আমি তোমার সব প্রয়োজনগুলো পূরণ করব, এতটুকু সামর্থ্য তুমি আমাকে দিও। এটা আল্লাহর কাছে দোয়া করতেছে। এই দোয়া, এই মনের আরজি আমাদের সবার দিলের মধ্যে আছে না নাই? আছে। তাহলে আমি যদি আমার মাকে, আমার বাবাকে সবটুকু উজাড় করে দিতে চাই, আমি আপনাকে সহজ একটা পথ বলে দিতেছি, আপনি হাফেজ হওয়ার নিয়ত করে শুরু করে দেন, বাকিটা আল্লাহ তাআলা কবরে পূরণ করে এরপরে হাসরের ময়দানে ওঠান। এমন কথাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন, আমি বলছি। যাই হোক, তো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন আদর্শ কারা আঁকড়ে ধরে রাখতে পারবে? 1 নম্বরে যারা আল্লাহকে বিশ্বাস করে, 2 নম্বরে আখিরাতকে বিশ্বাস করে, আর তৃতীয়ত যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। এই মানুষগুলোই তাদের জীবনে নবীজির আদর্শকে কি করতে পারে? আঁকড়ে ধরে রাখতে পারে। মহাব্বতের পয়েন্টে যদি আসি, যেহেতু এই মাসটা মহাব্বত প্রকাশ করার মাস, আমরা সেটাই দেখি, মহাব্বত আমি কিভাবে প্রকাশ